ছেলেটার মা মারা গেছিল বড় ম্যাচের ঠিক দুদিন আগে। পরের দিন কাছা পরেই ফুটবল অনুশীলনে এসেছিল সে। আর তারপর বড় ম্যাচে ইস্ট বেঙ্গল ক্লাবের বিরুদ্ধে একটাও গোল না খেয়ে নিজের দলকে জিতিয়ে সেই মা মরা ছেলেটাই হলো ম্যান অব দ্য ম্যাচ। কলকাতার ফুটবল নিয়ে আজ আর তেমন উন্মাদনা না থাকলেও শিমুরালীর অর্ণব দাসের গল্পটা ঢুকে গেল কলকাতা ফুটবলের সেই রূপকথার অধ্যায়ে, যা বহুদিন মনে থেকে যাবে ফুটবল প্রেমীদের। কেন বলছি এমন কথা? কারণ সেদিন ম্যাচ হারার পরেও ইস্টবেঙ্গল সমর্থকেরা পর্যন্ত অর্ণবের সঙ্গে এসে সেলফি তুলে গেছিল শুধুমাত্র ডেডিকেশন আর জেতার খিদে দেখে। কলকাতার ময়দানে শেষবার এমন দৃশ্য কবে দেখা গেছিল বলতে পারেন? আলটিমেট মোটিভেশনের পেজে আজ অব্দি আপনারা অনেক মোটিভেশনের গল্পই শুনেছেন, কিন্তু আজ আপনারা যে গল্পটা শুনতে চলেছেন তা হয়তো অজান্তেই আপনাদের চোখের পাতা ভিজিয়ে দেবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চাকদা শিমুরালীর ছেলে অর্ণব দাস ছোটবেলা থেকেই ফুটবলকে ধ্যান জ্ঞান করে বড় হয়ে ওঠা অর্ণব বর্তমানে মামনি গ্রুপ পাঠচক্র নামের একটি দলে গোলরক্ষকের ভূমিকায় মাঠে নামে। অর্ণবের বাবা আজ থেকে বেশ কিছু বছর আগে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন, তাই তারপর থেকে এই পৃথিবীতে অর্ণবের একমাত্র অভিভাবক ছিল ওর মা। কিন্তু চলতি সপ্তাহের শুরুতে সেই মাকেও চিরতরে হারিয়ে ফেলে অর্ণব, ফলে এই দুনিয়ায় সম্পূর্ণ একা হয়ে যায় ও। কিন্তু এদিকে কলকাতার ময়দানে চলছে ক্যালকাটা ফুটবল লিগ, যেখানে 3টে ম্যাচে একটাতেও গোল খায়নি অর্ণব। অর্ণবের মা যেদিন মারা গেলেন তার 1.5 দিন বাদেই মামনি গ্রুপ পাঠচক্রের সঙ্গে খেলা পড়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের। কিন্তু মা মরা অর্ণব কি সেই ম্যাচ খেলতে নামতে পারবে? শিমুরালী শ্মশানে চিতার আগুন তখনও নেভেনি। জীবনের সবচেয়ে কাছের মানুষটা তখন ধীরে ধীরে ছাইয়ে পরিণত হচ্ছে। ওই শ্মশানে দাঁড়িয়েই চোখের জল মুছতে মুছতে অর্ণব বলে উঠল, আমি কিন্তু পরশুদিন ইস্ট বেঙ্গল ম্যাচটা খেলবো। কথা দিয়ে কথা রেখেছিল অর্ণব। পরের দিনই কাছা পরে পৌঁছে গেছিল টিমের অনুশীলনে, কারণ বড় ম্যাচের আগে অনুশীলন জরুরি। তারপর এলো সেই দিন 15 জুলাই সকাল থেকেই চূড়ান্ত খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ হবে কি হবে না সেই নিয়ে সন্দিহান হয়ে পড়ল সবাই। কিন্তু বেলা গড়াতেই আবহাওয়া ক্রমশ শান্ত হয়ে এলো। মাঠে নামলো ইমামি ইস্ট বেঙ্গল এফসি ও মামনি গ্রুপ পাঠচক্র। খেলার 90 মিনিট এক টানা তেকাঠি আগলে রাখলো অর্ণব। ইস্ট বেঙ্গল প্লেয়ারদের একের পর এক আক্রমণ সে আটকে দিল নিপুণ দক্ষতায়। ম্যাচের 87 মিনিটের মাথায় পাঠচক্রের হয়ে গোল করে ডেভিড মতলা। ম্যাচের শেষ মুহূর্তে ইস্ট বেঙ্গল আরও একবার আক্রমণ শানালেও তা রুখে দেয় অর্ণব, ফলে অনায়াসেই ম্যাচ জিতে যায় মামনি গ্রুপ পাঠচক্র। ম্যাচের ফাইনাল বাঁশি বাজতেই মাঠের মধ্যে কান্নায় ভেঙে পড়ে অর্ণব। ওকে সান্ত্বনা দিতে ছুটে আসে বাকি প্লেয়াররা। কিছুক্ষণ পর যখন খেলার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারে অর্ণবের নাম ঘোষণা করা হয়, চিৎকারে ফেটে পড়ে গোটা ব্যারাকপুর স্টেডিয়াম। ম্যাচ শেষে ইস্ট বেঙ্গল সমর্থকেরা পর্যন্ত অর্ণবের সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় জমায়। খেলা শেষ হওয়ার পর ইস্ট বেঙ্গলকে হারানোর আনন্দে মামনি গ্রুপ পাঠচক্র কর্তৃপক্ষ সমস্ত প্লেয়ারদের জন্য দাদা বৌদি বিরিয়ানি রেস্টুরেন্টে ট্রিটের আয়োজন করে। কিন্তু পাঠচক্রের সমস্ত প্লেয়াররা একত্রে জানিয়ে দেয় ওরা কোনো ট্রিট চায় না, বরং সেই টাকা ওরা অর্ণবের হাতে তুলে দিতে চায়। হ্যাঁ, এটাই কলকাতা ময়দানের আসল মাহাত্ম্য। ইস্ট বেঙ্গলকে হারিয়ে 4টে ম্যাচের মধ্যে 4টেতেই জিতে এখন অবধি ক্যালকাটা ফুটবল লিগে অপরাজিত রয়েছে পাঠচক্র। আর এই মরশুমে এখন অবধি একটাও গোল খায়নি অর্ণব। তাই এই অপরাজিত তকমার নেপথ্যে অনেকাংশেই অর্ণবের কৃতিত্ব রয়েছে। অর্ণবের এই ইস্পাত কঠিন মানসিকতার গল্প বলতে বলতে আমাদের বারংবার মনে পড়ছিল বিরাট কিং কোহলির কথা। বাবা মারা যাওয়ার পরের দিন মাঠে নেমে 90 রানের ইনিংস খেলেছিলেন বিরাট। আজ সেই বিরাটই ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রধান মুখ। কে বলতে পারে, সঠিক ট্র্যাকে থাকলে আর সঠিক গাইডেন্স পেলে হয়তো অর্ণব হয়ে উঠবে ভারতীয় ফুটবলের পরবর্তী পোস্টার বয়। গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় শিমুরালীর অর্ণব দাসকে, আজকের এই সহজে হার মেনে নেওয়া প্রজন্মের কাছে তুমি একটা জলজান্ত শক্তির উদাহরণ ভাই। তোমার ফুটবল কেরিয়ার সোনায় বাঁধানো হোক। তোমাদের মতো খেলোয়াড়দের হাত ধরেই বেঁচে থাকুক কলকাতা ফুটবল।